আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আল ফুরকানের মধ্যে 8টা বিষয় উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যারা আমার বান্দা হবে, রহমানের বান্দা যারা হবে, তারা 8টা গুণে গুণান্বিত হবে। কয়টা? তাদের মধ্যে 8টা গুণ থাকবে। এই 8টা গুণ যদি কারো মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে সে আমার বান্দা। সুবহানাল্লাহ। হয়তোবা আমরা সবগুলোই আলোচনা করতে পারবো না, যতটুকু আলোচনা করা যায় চেষ্টা করব ইনশাআল্লাহ। বাকি যতগুলো আলোচনা বাকি থাকবে আগামী জুমায় কন্টিনিউ করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। রহমানের বান্দা যারা হবে তাদের অন্যতম প্রথম গুণ হবে তারা হবে নম্র, ভদ্র, নিরহংকার। রহমানের বান্দাদের প্রথম গুণ হচ্ছে তারা কি হবে? নম্র, ভদ্র আর নিরহংকার। তাদের মধ্যে কোনো অহংকার থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একবার তার সাহাবাদেরকে বলছেন, আমার সাহাবারা, এমন কোনো মানুষ যদি তোমরা দেখো যে মানুষটা খুব একটা চালাক না, দুনিয়া সম্পর্কে খুব বেশি চালাক না, মানুষটা বোকা, সরল, সহজ, কেউ যদি তাকে গালি দেয় প্রতি উত্তরে সে প্রতিবাদ করতে পারে না, কেউ যদি তাকে আঘাত করে কষ্ট দেয় সে এটার প্রতিশোধ নিতে পারে না, এরকম নম্র ভদ্র কোনো মানুষ যদি দেখো তাহলে মনে করবা এই লোকটা হচ্ছে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দাদের প্রথম গুণ হচ্ছে তারা কি হবে? নম্র, ভদ্র, নিরহংকার। আবার লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে 10টা উপদেশ দিয়েছিলেন। তার মধ্যে একটা অন্যতম উপদেশ এটা ছিল, লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়ালা তুসঈর খাদ্দাকা লিন-নাসি ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লতীফুন খবীর। আমার সন্তান, কখনো দুনিয়াতে অহংকার করে চলবা না। লতীফুন খবীর, কারণ অহংকার, দাম্ভিক্য, এটাকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকার স্রষ্টাকেই মানায়, সৃষ্টিকে কখনো অহংকার মানায় না। আমরা সৃষ্টি, আল্লাহ তাআলার সৃষ্টি, আমরা কি নিয়ে অহংকার করি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা দাহরের মধ্যে বলছেন, হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষ কি নিয়ে অহংকার করে? মানুষ যে অহংকার করে, কিসের জোরে অহংকার করে? অথচ এমন একটা সময় ছিল তার পরিচয় দেওয়ার মতো কিচ্ছু ছিল না। এই যে মনে করেন আমার বয়স যখন 27 বছর, 27-28 বছর, এই 27-28 বছর আগে আমি কি ছিলাম? কিছু ছিলাম? আমার কোনো নাম ছিল, কোনো গ্রাম ছিল, কোনো পরিচয় ছিল? ছিল না। আজকে থেকে আরও এরকম 30, 35, 40 বছর যদি আমি বাঁচি, এর পরের সময়ের কথা চিন্তা করেন। আমিহীন দুনিয়া, আমি থাকবো না, দুনিয়ার সব কিছু চলবে। চলবে কি চলবে না? চলবে। ঠিক তেমন আমরা এখানে যারা বসে আছি, আজকে থেকে নিয়ে আরও 50 বছর, 60 বছরের পরের কথা যদি আমরা একটু চিন্তা করি, একটু খেয়াল করেন তো, আমরা কয়জন এখানে থাকবো? আল্লাহ তাআলা এই কথাই বলছেন যে বান্দা কি জন্য অহংকার করে, কি জন্য দাম্ভিক্য করে, মানুষের উপর কি জন্য জোর খাটায়। এরা তো একসময় কিছুই ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রূহ দিয়েছেন। যখন আমরা কিচ্ছু ছিলাম না, আল্লাহ তাআলা বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের গর্ভে এক ফোঁটা নাপাক পানি প্রবেশ করানোর মাধ্যমে শুক্রাণু থেকে ডিম্বাণু, ডিম্বাণু থেকে জমাট বাঁধা রক্ত, এরপরে সেখান থেকে হাত পা, 10 মাস 10 দিন মায়ের পেটে থাকার পরে আমরা যখন দুনিয়াতে আসছি, আমাদের মতো দুর্বল আর কেউ ছিল না, ঠিক কি না? যখন
আমাদেরকে মুখের মধ্যে খাইয়ে দেওয়া হয়েছে, তখন খাইতে পারছি, তাছাড়া খাইতে পারিনি। যেখানে রাখা হয়েছে সেখানেই ছিলাম, হাত দিয়ে তুলে খাইতে পারি নাই। লিকুইড খাবার আমাদের মুখে দিতে হয়েছে, শক্ত খাবার খাইতে পারি নাই। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে ধীরে ধীরে আমাদেরকে বড় করলেন। আমরা শিশু থেকে কিশোর হলাম, যৌবন আসলো আমাদের শরীরে। এখন আমরা মনে করি যে আমরাই সব, আমরা আল্লাহ তাআলাকে এখন ভুলে যাচ্ছি, আমরা অহংকার করতেছি।